কোশ্চেনটা কি এটা ছিল? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে তোমরা একটু কোশ্চেনে কি বেগ বের করার কথা বলেছে? বেগ? জি ম্যাডাম, বেগ বের করার কথা বলছিল। আচ্ছা, বেগটা, হ্যাঁ, বেগ বের করার কথা বলেছে। খুব সহজে 2 লাইনে আমরা হচ্ছে বেগটা বের করতে পারি। ম্যাডাম, প্রথমে কি আমরা এফ এর মান বের করে পরে ভি এর মান বের করব না? ল্যামডা দিয়েও করতে পারি, বা হচ্ছে যদি শুধু বেগ বের করতে চাও, যেমন এখানে ঘয়ের কোশ্চেনটাতে কি আছে যে কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছে, সেক্ষেত্রে তুমি এখানে সরাসরি বেগ বের করবে না, অবশ্যই কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বেগ বের করবে, তাহলে তোমার একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। এর পরের ম্যাথের জন্য তুমি কি পেয়ে যাচ্ছ? কম্পাঙ্ক পেয়ে যাচ্ছ। এটা হলো কম সময়ে সময় বাঁচানোর জন্য। কিন্তু ধরো পরের কোশ্চেনটা এরকম চায় নাই, পরের কোশ্চেনটাতে তোমাকে বলে নাই যে কম্পাঙ্কের কম্পেয়ার করতে। যারা আজকে প্রথম ক্লাসে এসছো বা গত ক্লাসে ছিলে না, তাদের জন্য বলছি যে এরকম একটা অগ্রগামী তরঙ্গ দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে এই অগ্রগামী তরঙ্গের বেগ বের করতে। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে বলো? এই তরঙ্গের বেগ নির্ণয় করো। আর এর পরের কোশ্চেনটা কি দেওয়া আছে বলো তো আমাকে? যে এখানে যে স্থির তরঙ্গ তৈরি হবে। আচ্ছা, স্টেমে আরো কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে যে এই তরঙ্গটা ধরো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এখন আরেকটা তরঙ্গ যদি উল্টা পাশ থেকে আসে, তাহলে এই দুইটা মিলে যে তরঙ্গ তৈরি হবে, এই দুইটা মিলে যে তরঙ্গ তৈরি হবে, সেই তরঙ্গের কম্পাঙ্ক এবং এই অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক, এই দুইটা কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছে। ভালো করে আবার একটু শোনো কি বললো। তাহলে এইখানে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, এই তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গ যদি হলো বিপরীত দিকে থেকে ফিরে আসে এবং এদের উপরিপাতনের ফলে একটা নতুন তরঙ্গ তৈরি হবে, সেই তরঙ্গের কম্পাঙ্ক আর এই তরঙ্গের কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছে। গ নাম্বার কোশ্চেনে হচ্ছে তরঙ্গের বেগ নির্ণয় করো, আর ঘ নাম্বারের কোশ্চেনে হচ্ছে এই দুইটা তরঙ্গের এই স্থির তরঙ্গ এবং হচ্ছে এই অগ্রগামী তরঙ্গের কি করতে বলেছে? কম্পাঙ্কের তুলনা করতে বলেছে। এখন যদি আমি বলি তোমাদেরকে, এখানে এই যে বেগ নির্ণয় করতে বলেছে, যদি বেগ নির্ণয় করা না বলে, যদি বেগ নির্ণয় করতে না বলে বা বেগ নির্ণয় করতে বলেছে, এর পরের কোশ্চেনে কম্পাঙ্কের তুলনা করতে না বলে, কম্পাঙ্কের তুলনা করো। 1 মিনিট। উদ্দীপকে উল্লেখিত অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের কম্পাঙ্কের তুলনা করো। এরকম মনে হয় কোশ্চেন, তাই না? যদিও হয়তো ভাষাটা একটু চেঞ্জ হতে পারে। আবারও খেয়াল করো, উদ্দীপকে এরকম একটা তরঙ্গ দেওয়া আছে, তরঙ্গের সমীকরণ, এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন অপোজিট দিক থেকে যদি আরেকটা তরঙ্গ আসে এবং উপরিপাতনের ফলে উপরিপাতনের ফলে একটা স্থির তরঙ্গ তৈরি হবে, গয়ের কোশ্চেনে হচ্ছে এই অগ্রগামী তরঙ্গের বেগ নির্ণয় করো, আর কয়ের কোশ্চেনে হচ্ছে স্থির তরঙ্গ আর অগ্রগামী তরঙ্গ দুটারই কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছে। এখন আমি তোমাদেরকে বলছি যে এখানে বেগ নির্ণয় করা ঠিক আছে, কিন্তু
যদি এখানে কম্পাঙ্কের কম্পেয়ার করতে না বলতো তাহলে তুমি কি এই তরঙ্গের জন্য কম্পাঙ্ক বের করতে? ক্ষয়ের কোশ্চেনটা যদি শুধু তোমাকে বলতো যে স্থির তরঙ্গ স্টাবলিশ করো বা স্থির তরঙ্গের সমীকরণ স্টাবলিশ করো, কম্পাঙ্কের কম্পেয়ার করতে না বলতো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি এখান থেকে কম্পাঙ্ক বের করতে? ম্যাডাম আমরা তাহলে কম্পাঙ্ক বের না করলে কিভাবে করতাম? শুধু বেগ এমনি বের করা যাবে না সরাসরি, এই জন্যই বলছি। আমি কোশ্চেন মুছে দিব এখন, সরাসরি কি বেগ বের করা যায় কিনা। এই ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক বের করে বেগ বের করি, কারণ আমাদের যেহেতু কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছি। কিন্তু যদি না বলতো, আমি বলছি যে যদি না বলতো তাহলে কি আমরা সরাসরি বেগ বের করতাম না? এখন সরাসরি বেগ বের করার প্রসেসটা কি কে বলতে পারবে? কেউ একজন রোহন পারবে? ম্যাম a sin 2 pi v by lambda t এটা দিয়ে। হ্যাঁ, সেটা দিয়ে আমরা কিভাবে করতাম বলো? ম্যাম ওই সূত্রের সাথে মানে মিল করতাম, তারপর ওইখান থেকে জাস্ট ভিটা অ্যান্সার বের করতাম। অভি, আছো তুমি? শুনতে পাচ্ছ? আর কেউ? স্নেহা, কেউ বলতে পারবে? যে জাহিদ বলো তো, সরাসরি বেগ কিভাবে বের করবো এই ফর্মুলা দিয়ে? করা যাবে নাকি যাবে না? ম্যাডাম এই যে 2 পাই বাই ল্যামডা কমন নিয়ে নিলে তখন শুধু 2 VT পাই বা ল্যামডা, minus হ্যাঁ 2 পাই বা ল্যামডা না, এই সমীকরণে তো 2 পাই বা ল্যামডা নাই। এই সমীকরণে কি দেওয়া আছে? 2 পাই বাই 0.5 দেওয়া আছে। আমরা 2 পাই বাই 0.5 কে যদি কমন নেই তাহলে এই কাজটা আমরা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, 0.5 sin 2 পাই বাই 0.5 এটা যদি আমরা কমন নিয়ে নিই, আজকেই বলে নিচ্ছি স্থির তরঙ্গের ক্লাস কিন্তু আজকে লাস্ট ক্লাস, এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, এখন এই পুরাটা যদি কমন নিয়ে নিই, এই পুরাটা কমন নেওয়া মানে কি বলো আমাকে? টুয়াইস পাই বাই 0.5 এটা যদি আমি এই 800 পাই টি থেকে কমন নিই, তার মানে হচ্ছে এইটা 2 পাই দিয়ে এটাকে ডিভাইড করা এবং 0.5 দিয়ে মাল্টিপ্লাই করা। কথা বুঝতে পেরেছো? আবার বলছি, এই এখান থেকে তো এইদিকে কি চলে আসবে? যখন টুয়াইস পাই বাই 0.5 কমন নিব, এখানে তো শুধুমাত্র x থাকবে, আর কিছু কি থাকবে এপাশে? মাইনাসের না, মানে পরে কি আর কিছু থাকবে? আর কিছু থাকবে না। আর এইখানে এই সংখ্যাটাকে আমরা কি করব? টুয়াইস পাই দিয়ে ভাগ করব আর 0.5 দিয়ে কি করব? গুণ করব। বুঝতে পেরেছো? টুয়াইস পাই বাই 0.5 যদি কমন নেই তাহলে কি করতে হবে আমাকে? 0.5 দিয়ে হচ্ছে এটাকে গুণ করতে হবে আর 2 পাই দিয়ে এটাকে ভাগ করতে হবে। এখন 2 পাই দিয়ে যদি ভাগ করতে হয়, 2 পাই দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে কত আসবে বলো? পাই পাই কাটা গেল, 400 400 থাকবে। এখন এই 400 কে আমরা যখন এই 0.5 দিয়ে গুণ দিব কত আসবে আমাদের? 600 না না, 0.5 দিয়ে গুণ দিব তো আসবে 200 হচ্ছে ম্যাম। 200। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 200t। তো এখন দেখো ইকুয়েশনটা কিভাবে আসে। এটাকে y1 ধরে এটাকে যদি আমি নাম্বার 1 ইকুয়েশন দিই, তাহলে নাম্বার 2 ইকুয়েশনটা কি রকম হবে? a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। এখন কি কম্পেয়ার করতে পারবো? হ্যাঁ ম্যাডাম পারবো। দেখো তাহলে ইজিলি এখান থেকে দেখো কতটা সহজ। এখানে দেখো এই ল্যামডা ইকুয়াল টু কত দেখা যাচ্ছে এই সমীকরণ থেকে? 0.5। যদিও আমাদের ল্যামডার প্রয়োজন নাই, কিন্তু এমনি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কমন নিয়ে নিয়েছো তাতে কি হয়েছে? ভিটা দেখাই যাচ্ছে কত? 200। ভি কত? তাহলে এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বারের সাথে যদি আমরা 1 নাম্বারকে কম্পেয়ার করি তাহলে আমাদের কত আসবে? ভিটি ইকুয়াল টু হবে হচ্ছে 200t। অতএব ভি ইকুয়াল টু কত আসছে? 200 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 3-4 লাইনেই ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যদিও এই স্পেসিফিক ম্যাথের জন্য আমরা কি করব? আমরা হচ্ছে কম্পাঙ্ক বের করেও করতে পারি। কেন কম্পাঙ্ক বের করে করতে পারি? কারণ আমাদের এই ঘয়ের কোশ্চেনে কম্পাঙ্ক দেয়া আছে। আর তারপরেও আমরা ঘয়ের কোশ্চেনে কম্পাঙ্ক বের করি, গতে আমরা এইটুকুনি রাখি, কোনো অসুবিধা নেই।
এইটুকুন করলেই তুমি কত পেয়ে যাচ্ছ, 3 মার্কস পেয়ে যাচ্ছ। তো বুঝে করতে হবে যে আমরা কখন এটা এভাবে করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কখন আমরা কোন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। সরি, এটা করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে কোনো সময়ে যেন যে কোনো ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারি। সব সময় যে 2 পাই ft দিয়ে করব তা না, কখনো কখনো আমরা ভিডিও দিয়েও করতে পারি, তাহলে বা কখনো কখনো ওমেগা, তবে ওমেগা টিটা আমাদের খুব কম লাগে, কারণ এগুলাতে সাধারণত হচ্ছে ওমেগা বের করতে বলে না, সাধারণত বলে না। তো এই জন্য ওমেগাটা আমাদের খুব বেশি দরকার নেই, এই জন্য আমাদের ইউজ করতে হয় কোনটা, এই হয় হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স বা 2 পাই ft মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স। এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা এই ধরনের সমস্ত ম্যাথগুলো কি করতে পারবো, সলভ করতে পারবো। তো আমরা এই ভিটা হচ্ছে এই পদ্ধতিতে বের করলাম। তোমরা যদি লিখে থাকো, তোমাদের সাথে যদি মিলে যায়, তোমরা যদি পারো বা আগে করেছো তাহলে খুব ভালো, ভেরি গুড। আর যারা হচ্ছে হোমওয়ার্ক করনি তারা এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিতে পারো, তাহলে আমাদের ক বা গ যেটাই বলি না কেন আমাদের সেটার অ্যান্সার কিন্তু হয়ে গেল। v ইকুয়াল টু কত, 200 মিটার পার সেকেন্ড, এটা আসছে আমাদের শব্দের বেগ। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই তরঙ্গের ক্ষয়ের কোশ্চেনে বা গয়ের কোশ্চেনে আমরা যদি যাই, তখন আমাদেরকে আগে কি করতে হবে, এই কোশ্চেনটা থেকে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে আমরা কি করব, কম্পাঙ্ক বের করব। কথা বুঝতে পেরেছো? অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে কম্পাঙ্ক বের করব, কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার প্রয়োজন নাই। তো ইচ্ছা করলে আমরা আসলে এই ম্যাথটাতে তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে কম্পাঙ্ক না বের করে সরাসরি ভি করলাম, আর গতে গিয়ে আমরা হচ্ছে কম্পাঙ্ক বের করলাম, কোনো অসুবিধা নেই, আমাদের ইজি হবে এবং টাইম সেভ হবে। আচ্ছা, এটা আমি, তোমরা যদি উঠিয়ে ফেলো আমি এটা বুঝে ফেলছি। এখন দেখো এর পরের কোশ্চেনটাতে আমরা যাচ্ছি। পরের কোশ্চেনে কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছে, তাহলে প্রথমে আমরা যেটা করব, কম্পাঙ্ক বের করব এই কোশ্চেন থেকে। কম্পাঙ্ক যদি বের করতে চাই তাহলে এটাকে আমরা যেইভাবে আসে এইভাবেই হচ্ছে কোনো চেঞ্জ না করে কম্পাঙ্ক বের করতে পারি। কিভাবে, এটা y1 আর এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন, আর e2 y2 ইকুয়াল টু কত, a sin 2 pi ft minus twice pi by lambda into x। আমরা কি করতে পারি, এটাকে হলো এই 1 নাম্বার ইকুয়েশনকে 2 এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে সেক্ষেত্রে এখান থেকে দেখো কম্পাঙ্ক আমাদের কত হবে, 2 ft minus ইকুয়াল টু হচ্ছে 800 পাই টি। এখন দেখো পাই পাই চলে গেল, টি চলে গেল, আর তাহলে এখানে আছে ইকুয়াল টু কত হবে, 400 হার্টজ। তাহলে একটা পার্ট হয়ে গেল, অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক আমরা বের করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, স্থির তরঙ্গের কম্পাঙ্ক বের করতে হবে। এখন স্থির তরঙ্গের কম্পাঙ্ক যদি বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আগে স্থির তরঙ্গ বের করতে হবে, স্থির তরঙ্গের ইকুয়েশন বের করতে হবে, দেন হচ্ছে আমাদের কি কি করতে হবে, কম্পাঙ্ক তৈরি করতে হবে। এখন এই যে স্থির তরঙ্গ আমরা বের করব, সেই ক্ষেত্রে হচ্ছে ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখেও করতে পারি, আবার হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই 0.5 কমন নিয়েও স্থির তরঙ্গ তৈরি করতে পারি। তো আমরা যেহেতু হচ্ছে বইতে যেটা করেছিলাম সেটা টুয়াইস পাই বাই 0.5 কমন নিয়ে, অর্থাৎ হচ্ছে ভিটি মাইনাস এক্স, হ্যাঁ এইভাবে হচ্ছে আমরা স্থির তরঙ্গ তৈরি করেছিলাম। এখনো তাহলে আমরা সেভাবে তৈরি করতে পারি, যদিও এই সমীকরণ দিয়েও করা যাবে, একই কথা। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে নিই সেক্ষেত্রে কিরকম হবে, আবার আগের মতো sin টুয়াইস পাই ডিভাইডেড বাই হচ্ছে 0.5 কমন নিয়ে নিলে আমাদের কত আসবে, এখানে 200t মাইনাস এক্স। হ্যাঁ, এটা একদম ওই ইকুয়েশন। এটাকে যদি আমরা y2 ইকুয়াল টু হচ্ছে 0.5 sin, সরি 0.5 না, এটা হবে হচ্ছে a s, ও সরি 0.5 হবে। আমরা আরেকটা, এটা একটা তরঙ্গ যেটা হলো বাম দিক থেকে ডানে যাচ্ছে, আমাদের স্থির তরঙ্গ তৈরি করার জন্য কি লাগবে, আরেকটা তরঙ্গ লাগবে, যেটা হচ্ছে কি হবে, ডান থেকে হচ্ছে বামের দিকে আসবে। তাহলে চেঞ্জ কোনটুকুন হবে,
শুধু চেঞ্জ হবে হচ্ছে এখানে আমরা কি লিখবো 200t প্লাস x লিখে ফেলবো, তাই তো? স্থির তরঙ্গ তৈরি করার জন্য একই বিস্তারের, একই কম্পাঙ্কের, সবকিছু একই রকম, একই শব্দের বেগ, একই তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে দুইটা তরঙ্গ লাগবে। শুধু পার্থক্যটা কি, যেটা হচ্ছে এরা পরস্পর অপোজিট ডিরেকশন থেকে আসবে। একটা যাবে হচ্ছে বাম থেকে ডানের দিকে, আবার আরেকটা আসবে হচ্ছে বাম থেকে ডানের দিকে, আবার আরেকটা হচ্ছে ডান থেকে বামের দিকে। আচ্ছা, এখন এটা যাচ্ছে কোত্থেকে, লেফট টু রাইট, আর এটা আসতেছে কোত্থেকে, রাইট টু লেফট, অর্থাৎ হচ্ছে ডান দিক থেকে কোন দিকে, বাম দিকে। এখন তাহলে লব্ধি তরঙ্গের সমীকরণ কি রকম হবে? লব্ধি তরঙ্গের সরণ y ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে y1 প্লাস হলো y2। এখন এই দুটো আমরা কি করতে পারি, যোগ করে ফেলবো। যোগ করে যখন ফেলবো 0.5 কি হয়ে যাবে আমাদের, sin twice pi divided by 0.5। আচ্ছা, sin c প্লাস sin d এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আগে হচ্ছে সমীকরণগুলো বসাই। 200t minus x plus 0.5 sin twice pi by 0.5 200t plus হলো x। তাহলে দুইটা সমীকরণ আমরা কি করলাম, যোগ করে ফেললাম, y1 এবং হচ্ছে y2। এখন এই দুটো যোগ করার পর হচ্ছে আমরা এটাকে sin c প্লাস, আগে হচ্ছে 0.5 আমরা কমন নিয়ে নিব, নিয়ে হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলাতে ফেলবো। তাহলে এই পুরাটা হয়ে যাচ্ছে আবার কতটুকু, sin c, আর এখান থেকে এই পুরাটা হয়ে যাচ্ছে হলো sin d। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা কি, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন দেখো এখানে 200 অঞ্চল কিভাবে? হ্যাঁ, বুঝি না, এই 200 200 কিভাবে, 2 পাই ft সাথে তুলনা করছে। আমি আবার বলো কোশ্চেনটা। ম্যাম আমি এই যে 200t মাইনাস x এই জায়গাটা একটু বোঝায়। আচ্ছা, আমরা যদি এখান থেকে এই যে 2 পাই ডিভাইডেড বাই 0.5 কমন নেই, 2 পাই ডিভাইডেড বাই 0.5 কমন নেই, তাহলে হচ্ছে এই সংখ্যাটা কত হয়ে যাবে, 200 কি হয়ে যাবে। যখন আমি এখান থেকে, খেয়াল করো, যদি তোমরা একসাথে না বুঝো তাহলে দেখো এখানে কি আছে, এই 800 পাইটি আছে, এটাকে যদি আমি প্রথমে কমন নিই হচ্ছে টুয়াইস পাই যদি কমন নিই, আমি এখানে কত আসবে, ম্যাম 400 আসবে, তাই না? তার মানে কি, এই টুয়াইস পাই দিয়ে এটাকে কি করেছো, ডিভাইড করেছো, দেখি তো 400 আসছে, তাই না? ডিভাইড না করলে কি, ভাগ না করলে কি 400 আসতো? জি ম্যাম। তাহলে এই 2 পাই দিয়ে এটাকে ভাগ করেছো, সেজন্য এখানে আসছে কত, 400t। এখন আমরা তো এখানে টুয়াইস পাই শুধু কমন নিই নাই, আমরা নিয়েছি কি, ডিভাইডেড বাই 0.5 কমন নিয়েছি। এখন এই যে উপর নিচে যদি আমরা এরপরে হচ্ছে 0.5 ও দেই, যদি উপরের সংখ্যা টুয়াইস পাই কমন নিলে এটাকে ভাগ করতে হয়, তাহলে 0.5 অর্থাৎ 0.5 কোথায় আছে, নিচে আছে না, 1/0.5 যদি কমন নিই তাহলে এটাকে কি করতে হবে, 0.5 দিয়ে গুণ করতে হবে। এখন এটাকে 0.5 দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে, 200t আসবে। বুঝতে পেরেছো যে এখানে টুয়াইস পাই ডিভাইডেড বাই 0.5 দিয়ে এটাকে কমন নেওয়া মানে হচ্ছে এই সংখ্যাটাকে 2 পাই দিয়ে আমরা ভাগ করব আর 0.5 দিয়ে গুণ করব, যেটা নিচে থাকে সেটা দিয়ে হলো গুণ করব, আর যেটা উপরে থাকে সেটা দিয়ে হচ্ছে ভাগ করব। পরে তুমি দেখো ঠিক আছে কিনা। যদি এখানে আমরা শুধু 1/0.5 কমন নিতাম তখন দেখা যেত কি, শুধু এই 800 কে 0.5 দিয়ে আমরা কি করতাম, শুধু গুণ করতাম বা মাল্টিপ্লাই করতাম। ক্লিয়ার সামি, কিভাবে আসলো? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, এখন তো তাহলে খুবই সোজা, আমরা কি করব, এটাকে
যদিও আমরা এই স্থির তরঙ্গ নিয়ে অনেকগুলা ক্লাস নিচ্ছি, এর কারণ হচ্ছে যাতে হলো স্থির তরঙ্গ দিয়ে কোশ্চেন আসলে বেশিরভাগ স্টুডেন্ট কোশ্চেন দেখে এটা অ্যান্সার করে না। তো তোমাদের এই ভীতিটা কাটানোর জন্যই হচ্ছে এতদিন ধরে নিচ্ছি। কথা বুঝতে পেরেছো? এখানে বেশিরভাগ সময় স্থির তরঙ্গ দিয়ে কোশ্চেন আসে এবং স্থির তরঙ্গ তৈরি করতে বলে দুটা তরঙ্গ দিয়ে, এবং এর কম্পাঙ্ক বের করা বা বেগের কম্পেয়ার অনেক কিছু ব্যাপার আসে। তো এতগুলি ক্লাসে এই অনেকগুলো ক্রিয়েটিভ ধাপে ধাপে করানোর এটাই কারণ যে যে কোনো ইকুয়েশন স্থির তরঙ্গের আসলে তোমাদের জন্য এই ভীতিটা কেটে যায়, তোমরা যেন এগুলা সলভ করতে পারো ইজিলি। আচ্ছা এখন দেখো, এই আমরা কি নিলাম এখানে, সাইন সি আর সাইন ডি নিলাম। আমাদের ফর্মুলার মধ্যে কিন্তু বিস্তার, সাইন সি আর ডি এর মধ্যে বিস্তারটা নেই, তাহলে আমরা বিস্তারটা কি করব, কমন নিয়ে নেব। এখানে বিস্তার আমাদের কত, 0.5, এখানেও আছে 0.5, আবার এখানেও আছে হচ্ছে 0.5, তাহলে 0.5 আমরা কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। এখন আসো, কমন নেওয়ার জন্য আমাদের আরেকটা লাইন বাড়ানোর প্রয়োজন নাই, এই লেভেলে এসে আমরা এটা নিশ্চয়ই পারবো। এখন দেখো, এখান থেকে এ পর্যন্ত আমাদের সি, আর এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডি। তো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন ওই ফর্মুলাটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। পরের দিকটুকু আমি মুছে ফেলছি। এখন এখানে আমরা 0.5 কমন নেওয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 0.5 লিখে ফেলবো। আর সূত্রের আমাদের 2 আছে। তোমাদেরকে বলছি অনেক গাইডে যদি এখানে 0.5 দেওয়া থাকে তাহলে 2 আর 0.5 মিলে কত হয়ে যায়, 1 হয়ে যায়, এবং এই 1 হচ্ছে লিখে না, কিন্তু তোমরা লিখবে, কারণ আমাদের মেইন যে ইকুয়েশন আছে স্থির তরঙ্গের, সেখানে কিন্তু স্টার্টিং এ যে বিস্তারটা আছে সেই বিস্তারের মধ্যে কিন্তু 2a আছে, 2a cos কি টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x আছে। তো আমাদেরকে এর জন্য এখানে কি রাখতে হবে, 2 ইনটু 0.5 টা রাখলে, না রাখলে যে নাম্বার দিবে না তোমাদেরকে কেটে দিবে তা না, কিন্তু কিন্তু সবকিছুরই একটা, তুমি কিভাবে ম্যাথটা করছো তার একটা কিন্তু সৌন্দর্য আছে বা একটা ডেকোরাম আছে। তো এটা এই অংশটুকু তুমি অবশ্যই রেখে দিবে। এখানে এ হচ্ছে 0.5 হচ্ছে বিস্তার, আর এটা কি, এটা হচ্ছে 2, সূত্রে যে 2 দেওয়া আছে সেটা, তাহলে 2 ইনটু 2a হয়ে যাবে আর কি, এখানে 2 ইনটু 0.5, এটা তোমরা কি করবে, রেখে দিবে। আচ্ছা এখন দেখো সূত্রের কি, সাইন, সূত্রের সাইন, সাইনের পরে আমরা লিখবো হচ্ছে সি প্লাস ডি। এখন সি এর মধ্যেও আমাদের টুয়াইস পাই বাই 0.5 আছে, আবার ডি ও আছে টুয়াইস পাই বাই 0.5, তাহলে টুয়াইস পাই বাই 0.5 আমরা কি করব, কমন নিয়ে নেব। তো টুয়াইস পাই বাই 0.5 যদি আমরা কমন নেই তাহলে আমাদের কি থাকে, সি আর ডি এর মধ্যে 200t minus x plus 200t plus x divided by 2, এটা হলো sin c plus d। এবার আমরা কি লিখবো, cos c minus d। এখন cos twice pi by 0.5 আমরা কমন নিয়ে নিলাম, দেন আমাদের থাকবে হচ্ছে কত, 200t minus x minus 200t minus x divided by 2। এখানেও, এখানে কি করেছি, c plus d divided by 2, আর এখানে করেছি হচ্ছে c minus d divided by 2। এখন দেখো এখানে কি কি কাটা যায়, x x কাটা যায়, আর হচ্ছে 200t, আর এখানে নিচে 200t কাটা যাচ্ছে, তাহলে আমাদের ইকুয়েশন হয়ে যাচ্ছে 2 into 0.5 sin এটা মুছে দিলাম। আচ্ছা দেখো 2 into 0.5 sin
এখানে 200 আর 200 আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 400 হয়ে যাচ্ছে। এখন 400 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কি থাকে? 200ই থাকে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টুয়াইস, এটাকে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে ইচ্ছা করলে লিখে দিতে পারি। আর এখানে টুয়াইস বাই ডিভাইডেড বাই হচ্ছে 0.5 কি থাকছে? 200 টি থাকছে। আচ্ছা, এরপরে হচ্ছে cos এর পার্থক্য। cos এখানে 200 কাটা গেল, থাকলো হচ্ছে -2x ডিভাইডেড বাই 2, 2 কাটা গেলে -x থাকছে। তো cos -x ইকুয়াল টু cos x এর আগের ক্লাসে বলেছি। তাহলে এখানে থাকবে হচ্ছে টুয়াইস বাই ডিভাইডেড বাই 0.5x। তো তোমরা যদি এখন এই cosটাকে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে 2 * 0.5 আর এখানে কি থাকছে? cos টুয়াইস বাই ডিভাইডেড বাই 0.5x, আচ্ছা, ইনটু sin টুয়াইস বাই 0.5 200t। এটা স্থির তরঙ্গের ইকুয়েশন হয়ে গেল। তোমাদের হাতের কাছে যদি বই থাকে তোমরা তাহলে একদম পুরোপুরি মিলিয়ে দেখতে পারো যে স্থির তরঙ্গের আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা কি রকম। আমরা যেটা বের করেছিলাম সেটা ছিল এরকম যে 2a cos টুয়াইস পাই বাই ল্যামডা x sin টুয়াইস পাই বাই ল্যামডা vt, এরকম ছিল আমাদের স্থির তরঙ্গের ইকুয়েশন। তোমরা দেখে বই দেখে মিলাতে পারো। এখন দেখো এই যে 2 সূত্রের 2 বিস্তার কত ছিল? 0.5 cos টুয়াইস পাই বাই 0.5 টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x sin টুয়াইস পাই বাই ল্যামডা এখানে, আর এখানে হলো টুয়াইস পাই বাই 0.5 আর এখানে কত? v কত? 200, এখানে v দেওয়া আছে, এখানে t, এখানে t। তোমরা যদি অন্য কোনো প্রসেসেও এই ম্যাথটা সলভ করো তাহলে তোমরা দেখবে যে এখানে ল্যামডা ইকুয়াল টু 0.5ই আসে। তো তোমার ইকুয়েশন ঠিক হয়েছে কিনা স্থির তরঙ্গের বেলায় তোমরা হচ্ছে পরীক্ষার হলে বসেই হচ্ছে তুমি দেখতে পারো যে তোমার ম্যাথটা আসলে হয়েছে কিনা। কারণ অনেকগুলো প্রসেস তোমাদেরকে শিখিয়েছি, যে কোনো প্রসেসে তুমি দেখবে যে কম্পাঙ্ক বের করে মিলছে কিনা তুমি যেটা করেছো তার সাথে। তুমি যে ওয়েতে করেছো তুমি চাইলে ইচ্ছা করলে কি করতে পারো অন্য কোনো ওয়েতে বা অন্য কোনো ভাবে কম্পেয়ার করে তুমি কম্পাঙ্ক বের করে দেখবে ঠিক আছে কিনা, তরঙ্গ দৈর্ঘ্য বের করে দেখবে ঠিক আছে কিনা, বা শব্দের বেগ বের করে দেখবে ঠিক আছে। তো আমরা কিন্তু দেখেছিলাম শব্দের বেগ আমাদের কত ছিল? 200। তাহলে এই ইকুয়েশনের সাথে মিলিয়ে দেখো শব্দের বেগ কিন্তু 200। এখন এই অংশটুকুকে আমরা যদি কি করি ক্যাপিটাল A ধরি রশ্মি তরঙ্গের বিস্তার, তাহলে আমাদের ফর্মুলাটা কি রকম হয়? হয় হচ্ছে a sin 2 pi by 0.5 into 200t। এই আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এই সমীকরণ থেকে কম্পাঙ্ক বের করতে হবে, তাই না? এই সমীকরণ থেকে আমাদের কি বের করতে হবে? কম্পাঙ্ক বের করতে হবে। তো কম্পাঙ্কটা আমরা বের করতে পারি কিভাবে বলো তো? ইজিলি এই যে এই অংশটুকুনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে কি দেওয়া আছে? টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি দেওয়া আছে। কথা বুঝতে পেরেছো? তোমরা যদি টেস্ট পেপারে দেখো দেখবে যে টেস্ট পেপারে তোমাদেরকে কিন্তু একটা দুটো স্টেপ না করে দিয়েছে, অর্থাৎ হচ্ছে তোমাকে এই অংশটুকু লিখে হচ্ছে এফ বের করতে হবে। ওরা সরাসরি কি করেছে বলে দিয়েছে, বা হচ্ছে এখানে 0.5 দিয়ে এটাকে কি বলে ডিভাইড করে হলো এখানে 400 রেখে করে দিয়েছে। তোমরা এইভাবে না করে প্লিজ যেভাবে বলছি যদি সেভাবে করো তাহলে সেই ক্ষেত্রে এটি স্থির তরঙ্গের সমীকরণ হয়ে গেল। এখন এই স্থির তরঙ্গের সমীকরণের সাথে তোমরা যেটা করতে পারো এখান থেকেই হচ্ছে কম্পেয়ার করে তোমরা কম্পাঙ্কটা বের করতে পারো। সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমরা যেমন এখানে কি লিখেছি 200 pi by 0.5 into 200t, এটা ইকুয়াল টু আমরা কি বলেছিলাম বলো? টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি বলেছিলাম, তাই না? টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি ইকুয়াল টু এটা, তাই না? জি ম্যাডাম। 0.5 200t।
তো এই স্থির তরঙ্গের এইটুকু অংশের সাথে যদি তুমি এইভাবে কম্পেয়ার করো তাহলে তোমরা দেখবে যে ইজিলি এফটা বের করে নিতে পারো। এখানে কি আছে 2 পাই, 2 পাই তোমার এখন কাটার দরকার নাই। এই যে 2 পাই, এখানে কি আছে ভি আছে, নিচে আছে ল্যামডা। ভি বাই ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? এফ। ভি বাই ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখলাম? 2 পাই এফ টি লিখলাম। লেখা যায় কিনা বলো? সমীকরণে আমরা এই যে twice pi by 0.5 into 200t, এটাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এটা হচ্ছে twice pi by lambda into vt। তো তুমি এইভাবেই করো, twice pi by lambda into vt equal to twice pi by 0.5 into 200t। আচ্ছা, যদি এভাবে রাখো ইকুয়েশনটাকে, তাহলে v ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যায়? f হয়ে যায়। তাহলে এই দিকটাকে তোমরা একটু চেঞ্জ করে নাও। 2 পাই ft ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? twice পাই ডিভাইডেড বাই হলো 0.5 ইনটু 200t। এখন তুমি কাটাকাটি করো, এই যে twice পাই কেটে দিলে আর হচ্ছে tt কেটে দিলে, তাহলে f ইকুয়াল টু কত আসতেছে? 200 ডিভাইডেড বাই 0.5 ইকুয়াল টু কত? 400 মার্চ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো কম্পেয়ার করতে বলেছে হলো এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ যেটা ছিল সেটা এবং হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণে দুইটার ক্ষেত্রে হচ্ছে কম্পাঙ্ক আমাদের একই রকম থাকে কিনা। এখন তোমরাই বলো সিদ্ধান্ত কি, একই রকম থাকে নাকি থাকে না? এই ম্যাথের স্টার্টিংয়ে আমরা কি করেছিলাম? একই রকম থাকছে অভি? ম্যাম কোশ্চেনটা বুঝি না, আবার একটু বলেন তো। আমি বললাম যে আমরা কি কি বের করেছি, কোশ্চেনটা কি ছিল? অগ্রগামী তরঙ্গ যেটা ছিল সে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এবং স্থির তরঙ্গের সমীকরণে দুইটার ক্ষেত্রে কম্পাঙ্ক একই রকম ছিল কিনা। অগ্রগামী তরঙ্গের কম্পাঙ্ক এবং স্থির তরঙ্গের, অগ্রগামী তরঙ্গটা কোথায় দেওয়া ছিল? আমাদের স্টেমে দেওয়া ছিল। হ্যাঁ বলো। একই রকমই আসছে ম্যাম একই রকমই তো আসলো। একই রকমই আছে, হ্যাঁ। আগেও কম্পাঙ্ক কত ছিল? 400 যা ছিল এখনো কম্পাঙ্ক একই আছে। তার মানে অগ্রগামী তরঙ্গ যদি স্থির তরঙ্গে কনভার্ট হয়ে যাচ্ছে তারপরেও তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু এই ম্যাথে আসছে, কিন্তু এটা অন্য রকম ভাবেও আসতে পারে। তোমাকে এরকমও বলতে পারে যে একটা অগ্রগামী তরঙ্গ দিয়ে বললো যে এটা বাম দিক থেকে ডানে যাচ্ছে, আবার ডান থেকে একটা বামে আসবে, সেক্ষেত্রে যে স্থির তরঙ্গ তৈরি হচ্ছে তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে কিনা। তো আমরা ম্যাথমেটিক্যালি করে দেখলাম যে এতে কি হয় না, তরঙ্গের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। অগ্রগামী তরঙ্গটা স্থির তরঙ্গে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন বলো স্থির তরঙ্গ নিয়ে আর কোনো প্রবলেম আছে তোমাদের? ম্যাম আমি যে এটা দিছিলাম নিয়মটা, ওইখানেও ম্যাম সেম রেজাল্ট আসছে 400 আসছে, কিন্তু তোমার হচ্ছে একটাতে 400 ছিল, আরেকটাতে তুমি যেটা করেছো যে 2 পাই দুইবার কমন নিয়েছো। জি ম্যাম। হ্যাঁ 2 পাই ম্যাম ওই যে সূত্রের মতো রাখার জন্য যে 2 পাই ft, এই কারণে আমি 2 পাই আলাদা নিছিলাম, আর এর সাথে যে 2 পাই বাই 0.5 এটা ছিল হলো x এর সাথে। সূত্রের মধ্যে কি আমাদের 2 পাই যদি তুমি দুইবার নাও তাহলে কত হয়ে যাচ্ছে? 4 পাই হয়ে যাচ্ছে। সূত্র তো আমাদের 4 পাই নাই, আমাদের তো সূত্র আছে কি 2 পাই। তামজিদ আসসালামু আলাইকুম। একদম মেরে ক্লাস কখন শুরু হয়েছিল আমার? আমি বলে মিস, আমার নানা হাতে ব্যথা করতেছিল, টিপা দিতেছিলাম, এই জন্য আমি ছেড়ে গেছি। তো ক্লাসটাতে তুমি এগুলা করতে করতে যে কোনো কাজ করতেও তো ক্লাসটা শোনা যায়, তাই না? অ্যাটলিস্ট আমি এরপরে কিন্তু তুমি যদি দেরি করে ঢুকো তো মায়ের খাবা। আচ্ছা এখন শুনো, আমাদের তো মোটামুটি এগুলো শেষ হয়ে গেল অগ্রগামী তরঙ্গ। আমি কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, বেছে হলো 4-5টা।
তোমাদের গ্রুপে দিয়ে দিব বা ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা ওই হোমওয়ার্ক গুলো হচ্ছে কমপ্লিট করে ফেলবে। মানে ফাইনালের জন্য হচ্ছে এখান থেকে স্থির তরঙ্গ রিলেটেড এই কোশ্চেন গুলো পড়লেই হবে। এরকম কিছু ক্রিয়েটিভ আমি দিয়ে দিব, ওগুলাই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন আসো হচ্ছে ম্যাম আমার এটা একটু ক্লিয়ার করে দেন। কোনটা? মানে ম্যাম আমি তো ওই যে 2 পাইটা নিছি না, এটা সূত্রের কারণে, কিন্তু ম্যাম এর সাথে যে 2 পাই/0.5 এটা তো ম্যাম এক্স এর সাথে ছিল। বলো সামি, তোমাদেরকে অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দাও। সামি এটা কি ছিল? y equal to a sin ম্যাম y = 0.5 sin bt minus x, এটার সাথে তো আমরা কম্পেয়ার করব। আর আমাদের ছিল হচ্ছে 0.5 sin 800 pi t মাইনাস হচ্ছে twice pi by 0.5 x, এটাই তো। এখন তোমাকে এই সমীকরণের সাথে কম্পেয়ার করার জন্য তোমাকে কেন দুইবার 2 পাই কমন নিতে হবে? তুমি এখানে এই যে এখানে তো x রাখতে চাই আমরা, এখানে x রাখতে চাইলে আমি তো শুধুমাত্র twice pi by 0.5 কমন নিব। আর আমাদের এখানে ফর্মুলাতেও কিন্তু আছে হলো twice pi by এই যে twice pi by lambda। তাহলে এখানে কি দুইবার twice pi আছে? তাহলে সূত্রের সাথে মিলানোর জন্য তো তুমি একবার হচ্ছে কমন নিবে। আর তুমি কমন কোথায় থেকে নিবে? তোমার তো থাকতে হবে, তাহলে না সেটা তুমি নিতে পারো। তাহলে এখানে কি আছে? twice pi by 0.5, তাহলে তুমি দুইবার কেন twice pi by 0.5 নিবে? তুমি তো একবার নিবে। কথা বুঝতে পেরেছি? জি ম্যাম, একবারে twice pi by 0.5 কমন নিবে, এটাই ঠিক আছে। ক্লাস এইটুকুনি। এরপরে নেক্সট দিন হচ্ছে